গুড মর্নিং সবাইকে, সকলকে জানাই সুপ্রভাত। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। আমাদের এখানে হ্যামিল্টনে বেশ কদিন হলো বেশ গরম পড়েছে। একটু যদি এক ফসলা বৃষ্টি হয় মন্দ হয় না বলুন। এত গরম পড়েছে, বাইরে সকালে কোনো কাজ করতে যাওয়া যাচ্ছে না, সমস্ত কাজ বিকালে করতে যেতে হচ্ছে। শনিবার, রবিবার, সোম, মঙ্গল প্রতিটা দিন এত গরম পড়ছে, থাকা যাচ্ছে না। তো এখন বাজে 7টা, ঘুম থেকে উঠে পড়েছি কিছুক্ষণ আগে। এখানে এতটা গরম হচ্ছে, ঘুমটা তো আমিই করছি, ঘরে থাকা যাচ্ছে না। প্রায় অসুস্থ, এত গরম নিতে পারা যাচ্ছে না, শরীরে বোঝা মুশকিল হয়ে গেছে যে এত গরমে। তো ভাবছি একটু বৃষ্টি হলে মন্দ হয় না বলুন। যাই হোক, এই ভাবতে ভাবতে সকাল গড়িয়ে 7টা থেকে 7:30, 8টা বেজে গেল। কাজ যথারীতি সেই স্নান সেরে পুজো সেরে রান্নাঘরে ঢুকলাম, কিন্তু জানেন স্নান করেও কোনো শান্তি হচ্ছে না। মনে হচ্ছে যেন একটু রাত্রে করে স্নান করতে হয়, মনে হচ্ছে বাইরে স্নান করে বাইরে বেরোলে আবার সেই একই ঘেমে যাচ্ছি, সেই আবার বিকেলে বা রাত্রে একবার করে স্নান করতে হয়, কোনো শান্তি হচ্ছে না স্নান করে। তো যাই হোক, গরমকাল তো বোধহয় এরকমই হয়। ছোটোর থেকে তো দেখে এসেছি আরও বেশি গরম পড়তো। তখন আমাদের ছোটোবেলাটা ছিল আলাদা রকম, গরম পড়লে দৌড় বাইরে বাইরে বটতলা পিপল গাছের তলায় বসে একটু হাওয়া খাওয়া, একটু বারান্দায় বসে মায়ের সাথে গল্প শোনা, মা হাত পাখায় হাওয়া খাওয়া। সেই ছোটোবেলার দিনগুলো তো চলে গেছে, এখন অনেক বড় হয়ে গেছি। তো যাই হোক, ভাবছি আজ একটু বৃষ্টি হলে ভালোই হয় বলুন। তো এই করতে করতে বেলা গড়িয়ে এলো, রান্নাবাড়ি তো করতেই হবে বলুন। আজ করেছিলাম মিক্স সবজি, লাবড়া বলতে পারেন, সাথে সয়াবিন আলুর তরকারি, ধনেপাতা বাটা, বিলাতি ধনেপাতা বাটা, ভাত আর করলা ভাজা। আমার তো করতেই হবে রান্না, কারণ আমার শাশুড়ি তো আমার মতন খেতে পারেন না। আমি যেমন শরবত বা জুস বা একটু লেবু জল বা আম পোড়া শরবত খেয়ে থাকতে পারি, কিন্তু আমার শাশুড়ি তো সেটা পারবে না। ওনার তো ডায়েট লিস্ট আছে, সেই লিস্ট মেনটেন করে চলতে হয়, কিন্তু তবুও এখন লিস্টে খাবার অনেক কমে গেছেন। উনি যেহেতু রাত্রে দেরি করে ঘুমান বা ওষুধের যে ঘুমটা, সেই ঘুমের কারণে উনি দেরি করে সকালবেলা ওঠেন, তো বেশিরভাগ দিনই সকালের টিফিনটা স্কিপ হয়ে যায়, সেটা একবারে গিয়ে লাঞ্চে পড়ে। তো লাঞ্চটা তো ওনাকে একটু ভালো করে দিতেই হবে বলুন। আর আমি এক পদ দু পদ আমি খেতে পারি, আমার এক পদ হলেই হয়ে যায়। আমার ধনেপাতা বাটা গরম ভাত আর কিছু চাই না। আমার একটু ডাল, একটু লেবু রস করে নিলে, সাথে পাশে একটু আচার নিয়ে নিলে, আমার আর কিছু চাই না। আমার সত্যি বলছি, আমার খাবারের প্রতি তেমন কোনো নেক নেই যে খুব ভালো মন্দ খেতে হবে, সেরকম কোনো নেক নেই, কিন্তু আমার শাশুড়িকে তো দিতে হবে। তাই যথারীতি বাঙালি রান্নাঘরে চলে এলাম রান্না নিয়ে। আপনারা কে কোথা থেকে দেখছেন আমায় জানাবেন। ব্যাঙ্গালোরে যা গরম, আমার হাজব্যান্ড বলেছে যে এখন নাকি ওখানেও এসির প্রয়োজন পড়ছে। দেখুন, বলতে বলতে ভগবান হয়তো আমার কথা শুনেছে। বিকালের দিকে এক ফসলা বৃষ্টি এলো, কিন্তু এই বৃষ্টিতে কোনো স্বস্তির হয়নি, বরং মনে হচ্ছে যেন গরমটা বেড়েছে। যদি বৃষ্টিটা আরও আজকাল পুরো দিন ধরে হয়, তবে বোধহয় এই আবহাওয়া বা ওয়েদারটা একটু ঠান্ডা হবে। এটা তো মনে হচ্ছে যেন তাওয়াতে একটু ধোসা বানানোর আগে গরম জল ছিটিয়ে নিল রে বাবা। তো এই চশমাটি এসেছে আমার শাশুড়ি মায়ের লেন্সকার্ট থেকে, আমার হাজব্যান্ড অর্ডার করে দিয়েছিল। বলেছিলাম না আপনাকে, আলিপুরে চোখের ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তো সেই চোখের ডাক্তারে দেখিয়ে ওনার জন্য চশমা আবার আনা হয়। এক হাতে ভিডিও করছিলাম তো, তাই একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু যাই হোক চেষ্টা করছি। কিন্তু এই চশমাটি আসলে ওনার বড় এসছে, হয়তো আবার আমাকে যেতে হতে পারে, আমাকে বা ভাইকে গিয়ে বা ওনাকে নিয়ে গিয়ে কুচবিহার বা আলিপুরে গিয়ে লেন্স কাটে ওনার চশমাটা পাল্টাতে হতে পারে। তো যাই হোক, এটাই জীবন, এভাবেই চলছে ভালো মন্দ মিলিয়ে। আর আজকে সকালে অনেক পার্সেল এসছে, তো এ তো সবে শুরু হলো। আমাদের বাড়িতে মোটামুটি গ্রসারি লোকাল থেকেও কেনা হয়, আবার কিছু কিছু আমার হাজব্যান্ড অ্যামাজন থেকেও পাঠায়।
তো অ্যামাজন থেকে যেগুলো পাঠায় ওগুলো মাসের শেষে লিস্ট করে দিই, তো মাসের শুরুতে ঢুকে শুরু হয়, এই 1 তারিখ থেকে 5-10 তারিখের মধ্যে সব চলে আসবে। তো এর মধ্যে প্রচুর পরিমাণে মাখানা ছিল জানেন, ডাক্তার তো বলেছে ডায়েটে মাখানা খেতে, তার জন্য বোধহয় ও অনেক মাখানা অর্ডার করে দিয়েছে। তো ওই কৌটোর মাখানাটা দেখতে পাচ্ছেন, এই কৌটোর মাখানাটা জানেন একটা ঘটনা ঘটেছে। আমি একদিন মানে টিভি দেখতে বসেছি মাখানা কৌটোটা নিয়ে, যে অল্প একটু খাবো, অল্প একটু রেখে দেবো, কিন্তু খেতে 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 এমন ইচ্ছা হলো, পুরো কৌটোটাই আমার শেষ হয়ে গেল। তারপর তো ওকে বলেছি, তো বলছে বাবা এত প্রোটিন একবারে খেতে হয় না, এত খাওয়া উচিত না, অল্প খা, হাফ হাফ করে দুদিনে খা। তো যাই হোক, সেই মুহূর্তে হাসিও পাচ্ছিল, আর এখন দেখে ভাবছি যে এখন আর একবারে 1 কোটা দিলে খেতেও পারবো না। প্রথম প্রথম খেয়েছিলাম তো অনেকটা খেয়েও ফেলেছিলাম। আর শুধু মাখানাই এসেছে, আজ সাথে ওই সুগার ফ্রি বিস্কুট আর মসুরি ডাল আর মাখানা, ব্যাস এটি এসছে। আরও আসবে হয়তো আগামী আরও 3-4 দিন জুড়ে চলবে ঘরে আসা। সাথে আরও অনেক কিছু কিনেছি। এই গ্লাস সেটটি দেখতে পাচ্ছেন, এই গ্লাস সেটটি আমি নিয়েছিলাম মেলা থেকে। আসলে এই গ্লাস সেটটির আমার কাছে গ্লাস আছে, কিন্তু ওই যা হয় সংসার করতে করতে টুকুর টুকুর করে হাত থেকে পড়ে চুরমার হয়ে গেল, কাজ পড়ে গুড়িয়ে যাচ্ছে আর কি। তো এই রকম সেম ডিজাইনের গ্লাস আমি পাচ্ছিলাম না কোথাও। তো মেলাতে গিয়ে দেখলাম যে না, একই রকম ডিজাইনের গ্লাস পেয়েছি। তো আমার কাছে 3টে ছিল, আর 3টে ভেঙে গেছে। তো একটা তো রেগুলার ইউজ হচ্ছে আপাতত আমি একটা ইউজ করছি। তো হয়ে গেল 8টা সেট আমি ব্যবহার করছি। আর সাথে আমি এই ড্রেসটি অর্ডার করেছিলাম আজকে না, করেছি অনেক দিন আগেই, এসেছে আজকে। আর এটি একটি লেহেঙ্গা, আমার খুব পছন্দ হয়েছে, একটি রিল বানাবো বলে নিয়ে এসেছি। তো এনে দেখছি ব্লাউজ আনস্টিচ, তো ব্লাউজ আমাকে স্টিচ করতে হবে। এবার মনে হয় না আমি এটা স্টিচ করে পরতে পরতে আর সেই রিলসটি থাকবে। যাই হোক, সেই কারণেই আমার একটা ড্রেস হয়ে গেল। আমার এই লেহেঙ্গাটি কেনার অনেক দিন ধরে ইচ্ছেও ছিল, তো ভাবলাম কিনেই নিই। আর এটার সাথে এই ওড়নাটি দিয়েছে, তো দেখুন এই ওড়নাটি কি সুন্দর তাই না, রানী কালার, টুকটুকে রানী কালার, কি ভালো লাগছে বলুন তো, সাদার সাথে বেশ মানাবে বলুন। আমার ভীষণ ভালো লেগেছে ওড়নাটি, আমার মনে হচ্ছে পুরো জামাটি যদি এটি থাকতো আরও বেশি ভালো হতো। আর আজ ছিল লোকনাথ তিরোধান দিবস, বাবা লোকনাথকে আমার সশ্রদ্ধ প্রণাম। আজ 3রা জ্যৈষ্ঠ। তাহলে আজকের মতো এইটুকুই ভিডিও করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।